পড়াশোনা তো করাতে অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে আপনি গাড়ি চালানোর পরে গাড়িটা চুরি হয়ে গেছে, এরপর স্কুলে ভর্তি করাইতে পারতেছি না, পড়াশোনা করাইতে পারতেছি দেখেন না। এরকম ফুটফুটে একটা মেয়ে, ফুটফুটে একটা ছেলে, ও ও তো ছোট না, ওর কত বয়স হয়েছে? 2 বছর চলে। 2 বছর। আর তোমার বয়স কত? 13 বছর। উনি সম্ভবত চাচ্ছে যেন ওনার একটা অটো রিক্সা হয়, যেহেতু রিক্সাটা চুরি হয়ে গেছে নাকি, কি বলতে চান? হ্যাঁ, টোটো রিক্সা দেশবাসীর কাছে কি বলতে চান বলেন? দেশবাসীর কথা বলতে চাচ্ছি, যারা প্রবাসী বাইরে আছে, দেশের বাইরে আছেন, সবাই মিলে আমার যদি একটা অটো রিক্সা দিতেন তাহলে আমার সংসারটা খুব ভালো চলতো। চলতো। 500-700 টাকা কামাই করলে আমরা একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমরা খুব ভালো চলতে পারতাম। এখন তো কোনো কাজ কাম করতে এখন কোনো পারতেছে কাজ না। কাম করতে পারতাছি না। তো এই হচ্ছে ওনার পরিবারের অবস্থা। তো যদি কোনো প্রবাসী বা দেশি যে কোনো ভাই যদি চান এই ভাইয়ের পাশে একটু দাঁড়াতে, যেমন আমরা কিন্তু আজ থেকে প্রায় 5-6 মাস আগে আমাদের ইতালি প্রবাসী একজন ভাইয়ের মাধ্যমে একটা অটো রিক্সা একজন কাকাকে তুলে দিয়েছি। উনি কিন্তু ছিল একদম অসহায়, এবং এই ভাইও কিন্তু এখন বর্তমানে অসহায়, কারণ না হলে কিন্তু ওনার ওয়াইফকে দিয়ে কাজ করা লাগতো না। আপনারা যদি একটু আমি ঘরের অবস্থা দেখাই, আমারই কিছুই নাই, এটা হচ্ছে একটা বস্তি, তো ওনারা বসবাস করে। আর এই হচ্ছে এই ঘরের মধ্যে ওনারা হচ্ছে রান্না বান্না যা টুকটাক করে এখানেই থাকে আর কি। একটু বলেন দেশবাসীর কাছে আপনার স্বামীর জন্য কি চান? একটা অটো রিক্সা দিলে আমাদের সংসারটা চলে, আমাদের কষ্টে আছে। বলেন, সমস্যা নাই, দেশবাসীর কাছে বলেন, কি বলতে চান বলেন। আপনার তো মা মা আমি চাই আমার সন্তান নিয়ে আমার স্বামী নিয়ে ভালো থাকতে। আপনারা পারেন যদি আমাকে একটু সাহায্য করেন, একটা অটো রিক্সা কিনে দেন। আমরা খাই না খেয়ে অনেক কষ্টে আছি। তার মানে আপনার এই ইনকামের উপরে ফ্যামিলি চলতেছে এখন? হ্যাঁ। স্বামী তো কিছু করতে পারতেছে না, না। মেয়েটার লেখাপড়া করাইতে পারতাছি না। বন্ধুগণ, যাই হোক, আমি হচ্ছে আমার স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, ওনাদের নাম্বার আমি আপাতত দিব না। স্ক্রিনে আমার নাম্বার দিয়ে দেবো, আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। যদি কেউ চান এই ফ্যামিলির জন্য একটা হচ্ছে আমরা কিসের ব্যবস্থা করতে চাই, একটা কর্মের ব্যবস্থা করতে চাই, সেটা হচ্ছে একটা অটো রিক্সার মাধ্যমে। তাছাড়া এই মানুষটা উনি কিন্তু এমনি শরীরের দিক দিয়ে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ সুস্থ আছে, বাট শুধুমাত্র একটি দুর্ঘটনা আজকে আমারও হতে পারতো, আপনারও হতে পারতো, অন্য কারো হতে পারতো। তো যে পারেন এই ভিডিওটা শেয়ার করেন, আর না হলে এই ভাইয়ের জন্য যতটুকু পারেন আমার সাথে যোগাযোগ করে সাহায্য করেন। অটো রিক্সা চালাইতে পারি, যদি দেশবাসীর সব যার ভালো লাগে যদি দেখেন আপনারা, তাহলে আমার একটা অটো রিক্সা আমরা যদি দিতেন তাহলে ভালো হতো। আমার একটা ছেলে একটা মেয়ে নিয়ে আমি খুব কষ্টের ভিতরে আছি। আপনার কি মনে হয়, আল্লাহ যদি চাই একটা রিক্সা হতে পারে কি? ইনশাল্লাহ, আল্লাহ আল্লাহ চাইলে সবই হবে আল্লাহ ইনশাল্লাহ। চাইলে সবকিছু হতে পারে। আচ্ছা আচ্ছা, তুমি কি চাও বলো তো, তুমি কি চাও? তারপর একটা রিক্সা চাই। রিক্সা রিক্সা হলে তাহলে তোমার আব্বু তোমাদেরকে ঠিকমতো দুপুরে খাবার তুলে দিতে পারবে, এই তো? তোমার নাম কি বললা? সোমাইয়া। ছোট্ট মেয়ে সোমাইয়া, এই বয়সে ওর স্কুলে থাকার কথা, হাতে থাকার কথা বই, কিন্তু এই বয়সে ওর হাতে শুধুমাত্র সংসারের চাপ। ও কি কোনো কাজকর্ম করে নাকি এমনিতে বাসায়তেই মানে বাচ্চাকে রাখে আর কি, আর আপনাকে দেখাশোনা করে? আমার দেখাশোনা করে। আমি ভাইকে যদি কেউ আপনারা সহযোগিতা করতে চান অবশ্যই আমাদের মাধ্যমে যোগাযোগ করবেন। আমি চাই যদি কেউ পারেন এই ভিডিওটা মানে স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখে ভিডিওটা শেয়ার করবেন, অথবা যদি 10 টাকাও দিতে পারেন আমার সাথে যোগাযোগ করবেন, যেন আমরা এই ভাইকে একটা অটো রিক্সা তুলে দিতে চাই। বিশেষ করে প্রবাসী ভাই যারা আছে, আপনাদের কাছে অনুরোধ, আপনাদের সামান্য একটি প্রচেষ্টায় কিন্তু এমন একটা পরিবার ঘুরে দাঁড়াতে পারে। দেখেন